ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রস্তুত রাখা নিয়ে একটি বক্তব্য দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। यहाँ का अकेला देश है जिसने सारे विश्व को वसुधैव कुटुंबकम का संदेश दिया है। भारत सदैव से शांति का पुजारी रहा है और आगे भी रहेगा। लेकिन आज जैसी वैश्विक परिस्थितियां हैं उनको देखते हुए मैंने यही सारे अपने आर्मी कमांडर्स को मैंने कहा था कि विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। इस उद्देश्य से कहा था ताकि किसी भी सूरत में हमारी शांति भंग न। জানিয়ে বাংলাদেশে চলছে আলোচনা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যকে উস্কানিমূলক বলে প্রতিক্রিয়া এসেছে বাংলাদেশের বিভিন্ন দলের ও রাজনৈতিক দলের কাছ থেকে। তার বক্তব্যটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার বলে মত জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া। ছাত্র জনতার আন্দোলনে গত মাসে বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কে শীতলতা দেখেছেন কূটনীতিকরা। বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় পাওয়ার পর বিচারের জন্য তাকে ফেরত দেওয়ার দাবি রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। দিল্লিতে থেকে শেখ হাসিনার আচরণ নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। এর মধ্যেই বৃহস্পতিবার লখনৌতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সের দ্বিতীয় শেষ দিনে বক্তব্য রাখেন। সেখানে তিনি দেশটির সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। আমি আবার বলছি, অপ্রত্যাশিত যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির দিকটি ইঙ্গিত করে তিনি এই বক্তব্য দেন। এরপরই তিনি নিজ দেশের সমস্ত সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতে যে কোনো সমস্যা ও অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেন। এখন রাজনাথ সিংয়ের এই বক্তব্যকে বিভিন্নভাবে দেখার সুযোগ রয়েছে। রাজনাথ সিং এখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ইসরায়েল হামাস এবং বাংলাদেশ তিনটি জায়গা উল্লেখ করেছেন। তিনটি এই মুহূর্তে অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তো সেখানে আমরা জানি যে আসলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইন্ডিয়ার করার তেমন কিছু নেই। এই ঘটনা নিয়ে ইন্ডিয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা বলেছেন। রাজনাথ সিং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি তিন বাহিনীর সঙ্গে একটা বৈঠক করেছেন, নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান, এবং সঙ্গে ছিলেন সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ। রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে অপ্রত্যাশিত কিছুর জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন। অপ্রত্যাশিত কিছু, সেটা কিন্তু পরিষ্কার করেননি। অপ্রত্যাশিতটা কি, এটা লিখছে ইন্ডিয়া টুডে। টাইমস নাও লিখছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, সশস্ত্র বাহিনীর প্রতি রাজনাথ সিং এর বার্তা। মানে কোন যুদ্ধ, কি যুদ্ধ, কেন যুদ্ধ, কার সঙ্গে যুদ্ধ, সে নিয়ে কিন্তু একটা রাও উনি কাটেননি। এখন ব্যাপারটা হচ্ছে, যত ক্লাসিফাইড ডকুমেন্ট আছে এই চারপাশে যা ঘটছে, এই ক্লাসিফাইড ডকুমেন্ট সমস্ত এসে প্রতিরক্ষা মন্ত্রীর গায়ে জমা পড়ে। তিনি প্রত্যেকটা ক্লাসিফাইড ডকুমেন্ট কিন্তু থরলি চেক করেন। চেক করে প্রত্যেকটা ডিফেন্স স্টাফের সঙ্গে তিনি কথাবার্তা বলেন, রয়ের সঙ্গে কথাবার্তা বলেন, আইবির সঙ্গে কথাবার্তা বলেন, আমাদের যে অজিত দোভাল তার সঙ্গে কথাবার্তা বলেন। সমস্ত কথাবার্তা বলে তিনি একটা প্ল্যান তৈরি করেন। সেই প্ল্যান অনুযায়ী সমস্ত দেশের প্রতিরক্ষার ব্যবস্থাটা তৈরি হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে একটা বড় অশান্তি পাকাচ্ছে। তারা দেশ ছোট হলে হবে কি, ভারতের পেটের মধ্যে রয়েছে, দেশ ছোট হলে হবে কি, এবং পেটের মধ্যে যদি গুড়গুড় করে তাহলে শরীর তো ভালো থাকে না। তাহলে গুড়গুড়ানি কমাতে গেলে কি করতে হবে, এখন ডুজ দিতে হবে, নাকি অন্য ওষুধ খেলে কাজ হবে, নাকি গ্যাসের ওষুধ খেলে কাজ হবে, সে ওষুধগুলো নির্বাচন করা হচ্ছে। সবে শুরু, দুর্ভিক্ষের কোন দিকে যাবে বাংলাদেশ শুধু অপেক্ষা করুন। সেই শক্তিটা বন্ধ নাশ করতে গেলে হচ্ছে কি একটা বড় ধরনের আঘাত,
যে আঘাতটা খুব অপ্রত্যাশিত হবে এবং বাংলাদেশ ভাবার টাইম পাবে না, বাপ বলার যাকে বলে বাংলা ভাষায় বাপ বলার টাইম পাবে না। সেই পজিশন কিন্তু খুব শীঘ্রই আসছে। রাজনাথ সিং এর কথায় যা বোঝা গেল, অপ্রত্যাশিত কিছু অবস্থার জন্য তৈরি থাকুন। মানে মার যখন শুরু হবে একেবারে আকাশপথে, জলপথে, স্থলপথে, সব পথে বাপ বলার টাইম পাবে না। তো যে ঘটনাটা, রাজনাথ সিং এর যে বক্তব্যটা, এটার বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রুহুল কাদের রিজভী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সাথে তিনি বৈঠক করেছেন। বৈঠকে তিনি সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন শান্তির জন্য। এখানে কি কথা বলেছেন? যে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য কথা বলেছেন। তার দেশের ব্যাপার, তাদের দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য কথা বলতে পারবে। কিন্তু আমাদের যে বিষয়টি এখানে আমাদেরকে আশঙ্কা তৈরি করেছে, সেখানে কথা বলতে গিয়ে তিনি বলেছেন আজকে বিশ্বব্যাপী রাশিয়া, ইউক্রেন, হামাস এবং বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বলেছেন। বাংলাদেশের বিষয় আসলো কেন? তো বাংলাদেশে তো স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এইখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আপনার ইউক্রেন, রাশিয়া বা ওখানে ইসরায়েল, হামাসের সাথে বাংলাদেশের এখানে তুলনা করলেন কেন? এইসব বিষয়গুলি, এইসব বক্তব্যগুলি একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে মানুষের মনে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া। তিনি শুক্রবার দেওয়া এক পোস্টে লেখেন, ইন্ডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন। আমাদের প্রতিরক্ষা বাহিনী প্রধানদের মূল্যায়ন করা উচিত। কখন বেসামরিক প্রশাসনকে সহায়তার কাজ শেষে তারা দেশ রক্ষার মূল দায়িত্ব সময় প্রস্তুতিতে নিয়োজিত হতে পারবেন। নবনিযুক্ত প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা যত দ্রুত সম্ভব সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে বহিঃশত্রুর হুমকি মোকাবেলার প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এক্ষেত্রে ফ্রান্সের লেভি অ্যান্ড মাস ধারণাটি বৈপ্লবিক জনপ্রতিরক্ষার জন্য কার্যকরী পন্থা। উল্লেখ্য, আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় 2012 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। সম্প্রতি আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ের ক্ষেত্রে সাবেক সেনা কর্মকর্তা হিসেবে ইকবাল করিমের ভূমিকাকে গুরুত্বের সঙ্গে দেখা যায় বাংলাদেশে। আন্দোলন দমনে যখন শেখ হাসিনার সরকার কঠোর অবস্থানে, তখন 4ই আগস্ট ইকবাল করিম ভুঁইয়ার নেতৃত্বে একদল সেনা কর্মকর্তা সংবাদ সম্মেলনে এসে দমন অভিযানের প্রতিবাদ ও হত্যাকাণ্ডের প্রতি ক্ষোভ জানান। পরদিন আন্দোলনের সমর্থন জানিয়ে রাজপথেও দাঁড়ান তারা। সেদিনই শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান, আর তার পদত্যাগের খবরটি সেদিন বিকেলে প্রথম জানিয়েছিলেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর ইসরায়েল হামাস সংঘাতের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। তাই এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। রাজনাথের এই উক্তির অন্তর্নিহিত কারণ আমাদের খুঁজে বের করতে হবে। প্রয়োজনে কূটনৈতিক পরিসরে প্রশ্ন করেও আমাদের এটা জানা জরুরি। নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের কাছ থেকে আমরা সংবেদনশীলতা প্রত্যাশা করি। এমন কোনো মন্তব্য ও বক্তব্য ভারতের নেতৃত্বের কাছ থেকে আসা সমীচীন নয়, যেটা সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক।